আল্লাহর কুদরত এমন একটি ঘটনা যেটা বাস্তব, যেটা কিন্তু কিভাবে হয়েছে পরিপূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই। এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যেটা দেখলে মুখ থেকে অটোমেটিক বের হয় সুবহানাল্লাহ, যেটা শুনলেই জবান থেকে অটোমেটিক বের হবে সুবহানাল্লাহ। এখানে আসলেন, প্যান্ডেল দেখছেন, স্টেজ দেখছেন, সুবহানাল্লাহ কইছেন নি? কইলে কইছেন মাশাআল্লাহ, সুন্দর হইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু কেউ বলে নাই। সুবহানাল্লাহ কখন বলে? যখন আশ্চর্যকর কিছু হয়। এবার আসুন, আমি কিছু বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। গরম না ঠান্ডা কিভাবে বুঝবো? বলেন না। চামড়া দিয়ে। কি দিয়ে? মজা না তিতা? কণ্ঠ সুন্দর নাকি কর্কশ? কালা না সাদা? গন্ধ নাকি সুঘ্রাণ? আরো জোরে বলেন না। গন্ধ না সুঘ্রাণ? তাহলে গন্ধ সুঘ্রাণ বুঝার জন্য নাক সারাদিন কান লাগাই লাগলে এখানে কোনো কাম? বলে না কোনো কাম। কণ্ঠটা কি খারাপ নাকি সুন্দর বুঝার জন্য লাগবে কান, সারাদিন চোখ লাগাই রাখলে? আল্লাহর কুদরত কি? আল্লাহর কুদরত এমন একটি বাস্তবতা, যে বাস্তবতা হচ্ছে আপনার চোখ দিয়ে দেখা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়, কান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, চামড়া দিয়ে, ব্রেন দিয়ে, কোনো কিছু দিয়ে বোঝা সম্ভবপর নয়, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আল্লাহ। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ নিব। আপনাদের এলাকায় বৃষ্টি হয় নিচে থেকে না উপর থেকে? বৃষ্টিগুলা কোথায় থাকে? বৃষ্টিগুলা কোথায় থাকে? তো এতগুলা পানি যে ৩-৪ ঘন্টা বৃষ্টি পড়েছে মেঘ থেকে, এতগুলা পানি, এই পানিগুলা সে পাইলো কোথায়? একটু জোরে বলেন না। তো সাগর থেকে মেঘের মধ্যে পানি উঠলো কিভাবে? এবার বিজ্ঞানের থিওরিতে আমরা একটু বোঝার চেষ্টা করি। সূর্য মামা যখন তাপ দেওয়া শুরু করছে, পানি যখন গরম হওয়া শুরু করলো, উষ্ণ হয়ে পানি উষ্ণতা হয়ে আস্তে আস্তে, আর একটু জোরে বলেন না। এই এলাকায় আপনাদের গ্রামে 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে, এটা তো দেখছেন। তো 2-3 ঘন্টা বৃষ্টি হলে কত হাজার লিটার টন পানি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার টন লিটার পানি মেঘে ছিল, সেটা অত প্রশ্ন থেকে যায়। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করেন পানিগুলা রাখলি কই? কই মেঘের ভিতরে, মেঘের মধ্যে পানি পাইলি কই? কই সূর্য মামা যখন তাপ দিছে উষ্ণ হয়ে পানিগুলা, কোন প্রকার পাইপ ছাড়া, কোন প্রকার পাইপ। এবার কিছু পানি উঠছে কর্ণফুলী থেকে, কিছু পানি উঠছে বঙ্গোপসাগর থেকে, কিছু পানি উঠছে ইন্ডিয়া থেকে, কিছু পানি আসছে দুবাই থেকে, কিছু পানি উঠছে পাকিস্তান থেকে। বাতাস দিয়ে আল্লাহ সে পানিগুলাকে কোন প্রকার রাস্তা ছাড়া লক্ষ্মীপুরের জমিনের উপরে, লক্ষ্মীপুরের জমিনের উপর নিয়ে আসছে। ইন্ডিয়া, পাকিস্তান, চট্টগ্রাম সব। 3 ঘন্টা যদি বৃষ্টি পড়ে, কত হাজার লিটার টন, এতগুলা পানি রাখার জন্য তো ট্যাঙ্কিও তো বড় দরকার। কি বলেন আপনারা? ট্যাঙ্কিও বড়। আমাদের ঘরের উপর গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, পানি ওখানে জমায় রাখে, তারপরে ওখান থেকে পানি টপ টপ করে কল দিয়া ছাইরা পড়ে। কোথায় বলে যে আমার ভিতরে? আরে তোমার ভিতরে তো ট্যাঙ্কি নাই, কারণ এতগুলা বিমান মেঘের মাঝখানে গেছে, ট্যাঙ্কির লগে বাড়ি খাইয়া তো বিমান ধ্বংস হয়েছে খবর জীবনে শুনি। এতগুলা পানি ট্যাঙ্কি ছাড়া কেমনে? বিবেক বলে জানি না, ব্রেন বলে জানি না, চোখ বলে জানি না, হাত বলে জানি না, নাক বলে জানি না, মুখ বলে জানি না, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আমাদের রবের কুদরত। আর একটু জোরে বলতে হবে। এবার যারা কক্সবাজার যাইয়া পানি খাইছেন তারা একটু আওয়াজ দিয়েন। বন্ধু যখন বন্ধুরে পানির মধ্যে চুবাইছে, পানি যখন খাইছে, মুখের মধ্যে লাগছে, পানিটা কি? আরো জোরে কোন কি? কড়া কোন নি আপনার? লবণের পানি আর কি কড়া পানি? কি পানি? আর বৃষ্টির পানি? বৃষ্টির পানি
কেমন মিষ্টি, কেমন পরিষ্কার, কেমন ভালো। বলে যে মিনারেল ওয়াটারের চাইতো 1000 গুণ ভালো আর্সেনিক মুক্ত বৃষ্টির পানি। এবার পানি উঠলো সাগর থেকে লবণ হয়ে, বৃষ্টি যখন পড়লো দেখলাম আমরা সেটা পানিটা আর্সেনিক মুক্ত পানি। পানি বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পানির অন্যতম পানি বৃষ্টির পানি। আর্সেনিক মুক্ত পানি খেতে চাও, বৃষ্টির পানি তুমি খেয়ে যাও। মিষ্টির পানি খেতে চাও, বৃষ্টির পানি খেয়ে যাও। এবার জগৎ জিজ্ঞেস করলো, উঠলো লবণের পানি, পড়লো মাঝখানে মিষ্টির পানি, তো ফিল্টার মেশিন কো? হয় নাই, হয় না, আরে জোরে। লবণ থেকে মিষ্টি হওয়ার জন্য তো যেটা আমার ঘরে ফিল্টার আছে, ফিল্টার। আজকে ঘরে যাই, ফিল্টারের মধ্যে দেখবেন যেখানে পানি জমা হয় আর যেখানে পানি থাকে মাঝখানে 3-4টা লেয়ার থাকে। বলেন না, বলেন না, বলেন না। ওই নোংরা পানিটা লেয়ার হয়ে আস্তে 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 তারপর আপনি বলেন যে মিনারেল ওয়াটারের পানি। তো মেঘের ভিতরে তো ফিল্টার মেশিন নাই। উঠলো লবণ হয়ে, পড়লো মিষ্টি হয়ে। জগৎ বলে এটা তো সম্ভবপর নয়, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, মেঘ বানানো সম্ভবপর নয়, বৃষ্টি বানানো সম্ভবপর নয়। কিন্তু ঘটনায় দেখছি রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অনবরত বৃষ্টি পড়তেই আছে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। সুবহানাল্লাহ বলে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। এবার পানিটা উঠলো কিভাবে? কোনো প্রকার পাইপ নাই। পানিটা জমলো কিভাবে? কোনো প্রকার ট্যাঙ্ক নাই। ফিল্টার হবো কিভাবে, হলো কিভাবে? লবণ হয়ে গেল মিষ্টি পানি। জগৎ যখন অবাক হয়, রব বলে যে আমার দিকে একবার তাকা, এটাই তোদের রবের কুদরত। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা সৈয়দ বকর বাড়ি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর বান্দারা একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুখে মুখে একটু বলবেন, এটা আমাদের আল্লাহর কুদরত। এটা আমাদের কি আল্লাহর? আমি সবার আবার শুনতে চাই, এটা আমাদের আল্লাহর। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কিন্তু কেমনে হইছে ভাই? একটু কোন না দেখছি ফসছে কেমনে কি তা। এবার একটা মজার কথা কই, যে কোনো খাবার হইতে পানি লাগেনি। যতই নদীর পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি। সুবহানাল্লাহ কোন রে ভাই। গাছ হইতে পানি লাগে সবাই জানে, কিন্তু সব জায়গার পানি আর বৃষ্টির পানি। সেজন্য কৃষকরা কৃষি কাজ কইরা আল্লাহরে কয়, আল্লাহ জ্বর দাও, জ্বর দাও, জ্বর দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কি রে তোর ভাষে নদী আছে তো দেশ না? কয় যতই নদীর পানি দি। কেন কেন কেন? বলে যে অন্য জায়গার 10 লিটার পানি যতটুকু উপকার করতে না পারে, বৃষ্টির 1 লিটার পানি তার চাইতে বেশি উপকার করে। মরা বীজকে সতেজ করে দেয়, নিষ্প্রাণ মাটিকে প্রাণের সঞ্চারণ করে। রব বলে যে এটাই তো তোদেরকে দেখাইতে চাচ্ছি, আমি রব্বুল কায়নাতের সৃষ্টিকর্তা। তোরা যে মানুষ রোবট বানিয়েছিস, চোখ লাগিয়েছিস, কান লাগিয়েছিস, ব্রেনের ব্যবস্থা করেছিস কম্পিউটার দিয়ে, কেউ প্রাণের ব্যবস্থা করতে পারস নাই। কিয়ামত পর্যন্ত প্রাণ দিতে পারবি না। প্রাণটা হচ্ছে আমি রবের হুকুমের উপরে নির্ভর করেছে। যতই বলেন রব নাই, তার মনও জানে রব আছে। একটু বুঝলেন? সব কথা তার খুলে কম যায় না, বুঝলেন না? যে কয় রব নাই, তার মনও জানে। পুরা ঘরে আগুন যখন লাগা যায়, বাইর হওয়ার যখন রাস্তা থাকে না, তখন সে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন নদীতে আপনার শিপ লঞ্চটা যখন তুফানের মধ্যে পড়ে, যখন এদিকে ধাক্কা এদিকে মারে, যখন চতুর্দিকে কান্না চিল্লানোর আবার শুরু করে, যে বলে যে রব নাই, সেও বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিমান যখন আকাশের মধ্যে উড়ে, যখন বাম্পিং এর মধ্যে শুরু করে, টার্বুলেন্স যখন শুরু করে, জংকার যখন শুরু করে, চিল্লা পাল্লা কান্নার আওয়াজে সেও বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মুখে না বললো এখানে বলে, কথা কয় না। কইতে গেলে তো জামিলা কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যায়। ইয়া বাথরুমে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, এটা হইছে নি আপনাদের? সত্যি করে কোন হইছে নি? এমনি কারণ যায় না। এই মাত্র বাথরুমে ঢুকে বসছেন,
চতুর্দিকে অন্ধকার, মনে হয় জানি পিছন থেকে কেউ আইতেছে। হইলে হইছে বলেন, নাইলে না বলেন। তাহলে বানাইতে বলি নাই, সবার হয় নাই, কিছু কিছু মানুষের তো। আর মনে মনে চিন্তা করে পাইলে মোবাইলে তো আনি না, তখন কিন্তু মনে মনে আল্লাহ কারেন্ট, আল্লাহ কারেন্ট, হইছে নাকি না হইছে নাকি হয় না। মানো কিংবা না মানো তিনি আছেন, মানো কিংবা না মানো তিনি দয়া করে যাচ্ছেন, মানো কিংবা না মানো তিনি নজর দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, গুনাহ গোপন করে যাচ্ছেন। তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারটাও তোমার না মাননেওয়ালা সে খোদা তাই দিয়েছেন। মানা না মানা ভিন্ন বিষয়, বাস্তবতা কখনো পরিবর্তন হবে। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে বলেন না, বলেন কেমনে? শুধু দেখলে শুনলে মুখ দিয়ে বাইরে বলেন না। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন, কারো প্রতি কোনো জোরাজুরি নেই। মানুষটা দেখতে কি সুন্দর, কি বলবেন? এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কি বলবেন? আহারে মানুষটা মারা গেছে রে, সি 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 সি, একটু জোরে কর না। যাক, আমি কিন্তু কাউরে কোনো জোরাজুরি করি নাই, আপনারা আপনাদের মন মতো করে কইছেন, ঠিক আছে নিয়ম। ভাই খবর শুনছেন নি? কয় কিতা সালেহ আলাইহিস সালামের যুগে পাথরের ভিতর থেকে নাকি একটা উটনি বাইরে হইছে জিন্দা। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর বাবা ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না। আপনি খবর শুনেছেন একজন পৃথিবীতে ঈসা নামের নবী ছিল, যার বাপ ছিল না, কিন্তু দুনিয়াতে তিনি এসেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। পৃথিবীর থেকে অনেক অনেক লক্ষ গুণ বড়, জোরে বলেন না। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কোন তার নাই, রশি নাই। কি বলবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন না। কত? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু আশ্চর্যকর। টামগো পক্ষে সম্ভব না, সূর্য তোলা সম্ভব না, সূর্য ডুবানো সম্ভব না, বৃষ্টি তোলা সম্ভব না, বৃষ্টি ফেলা সম্ভব না, কিন্তু ঘটনা বাস্তব। আমরা হাইতেন না, আই এম সরি, এসব কথা কয় না। আই এম, জোরে বলেন আই এম সরি। ঘটনা বাস্তব, কিন্তু আমাদের পক্ষে বলা করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে রবের কুদরত। এবার যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা আছেন, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা যারা প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। তাহলে আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, কারো পক্ষে বলা করা, গোপন আপনার গবেষণা করা, কম্পিউটার দিয়ে বের করা, স্যাটেলাইট দিয়ে গবেষণা করা সম্ভবপর নয়। সেটাই হচ্ছে রবের কুদরত। জগৎ দেখছে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, কিভাবে কারো কোনো উত্তর নাই, বুঝতে হবে সেটাই রবের কুদরত। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, আর একটু জোরে জোরে। খুঁটি, আপনার আসমান দাঁড়িয়ে আছে, নিচে কোনো খুঁটি নাই, জমিন দাঁড়িয়ে আছে, নিচে কোনো পিলার নাই, পানি উঠে যাচ্ছে মেঘের ভিতরে, কোনো মাঝখানে পাইপ নাই, সেই পানিটা লবণ থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ফিল্টার নাই, ওই পানিটা আবার মেঘ থেকে পড়ছে, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বীজ মাটিতে রোপণ করে দিলাম, 40 দিন পরে দেখা যাচ্ছে সেই বীজ থেকে পাতা উঠে গাছ ওঠা শুরু হয়েছে, গাছ উঠতে শুরু হয়েছে। এই গাছটা যেতে না যেতে বিদেশ চলে গেলাম, প্রবাস থেকে 5 বছর পরে আসা দেখলাম সেই গাছের মধ্যে ডালা বের হয়েছে, পাতা বের হয়েছে, সেখানে আবার আমের মতো ফল ধরেছে, আমের মতো ফল ধরেছে। সুবহানাল্লাহ, আমের মতো ফল ধরেছে। সেই আমটা হওয়ার পরে প্রথমে ফুল ছিল, ফুল থেকে বলি হলো, বলি থেকে বড় হলো, বড় থেকে কাঁচা হলো, কাঁচা থেকে আস্তে 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 হলুদ হলো, হলুদ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো। সেটা নেওয়ার পরে কানে নাকের মধ্যে লাগানোর পরে গ্রান শুনেই
মানুষ বুঝতে পারে এই আমটা বড় স্বাদের হবে, এই আমটা বড় মজার হবে, এই আমটা বড় মজার হবে, বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, ওখান থেকে আপনার কুশলের সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, জামের সৃষ্টি হয়ে গেল। সবাই জানে পানিতে নিঃশ্বাস নেওয়া সম্ভবপর নয়, কিন্তু দেখা যায় ইলিশ মাছ পানির নিচে, চিংড়ি মাছ পানির নিচে, রুই মাছ পানির নিচে, কাঁঠাল মাছ, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কাঁঠাল মাছ পানির নিচে, সাপ পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই, কুমির পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই। জগতের এই সিস্টেমটা থেকে সবাই বলে কিভাবে কিভাবে কিভাবে? রব বলে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটাই তো দেখাই দিতে যাচ্ছি বান্দা, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, তাআলা সৈয়দ মুকররম শাহেদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর বান্দারা গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব, সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব, রাজি ইনশাআল্লাহ। আল্লাহর কুদরত যারা যারা মানেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। বাস, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আলা সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সৈয়দ মুকররম শাহেদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। তাহলে আল্লাহর কুদরত মানে কি? জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর ভাইয়া বলুন, আমাদের কাছে কোনো উত্তর? আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে? প্রশ্ন কইরেও তো লাভ নাই, যারাই করবেন হে তো কইব। কম্পিউটারের প্রশ্ন করেন, কম্পিউটার কইব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন, কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সব সময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো তোমারে, অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোটু ফাতলু দেখা শুরু করে দিছে। সব সময় বয়সে বড় হইলে যে সবকিছু জানা যায় ভাই, বলেন না রে ভাই? সব সময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা, জানি না, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে, জানে। অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, এক চোখে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না। রাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, সাতখানা জান্নাত, আমি দেখালাম সাতখানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি।
আমি আমারটা কমু, আপনারা আপনারটা কইন। আসল কথা আমগো কিন্তু 2 পয়সারও দাম নাই। কষ্ট হইতেছে, কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিনরাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাস এর মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হইছে না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মনোযোগ, 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 মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। সুবহানাল্লাহ। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতেরা উত্তর দেয়, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতরা একবার কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন, শোনার আগ্রহ জোরে কন্না আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তারে গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই। না আমি কইতাম না, আপনারা কোন তাদের তুলনায় কম না বেশি? কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না কারো। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদেরটা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না।
তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যেই জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? এই সিনোস নি বেটা আমি কেডা করেননি। বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায় জোরে কোন না। বড় একটা মজার বিষয় কি জানেন? দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আপেল বিক্রি করে কেউ লিখতো না, অথচ ইয়াবদাইন আপেল কিনতে মানে 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্র্যান্ড বুঝছেননি? ব্র্যান্ড যখন হয়ে যায় আদাইন আপেলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্র্যান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছে। ভাইয়া কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন, আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ফুটকাটা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমন কি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম।
আব্দুল গাফফার। ভাই আপনার নাম? চারজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আর একটু আস্তে, আর একটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মত মনে মনে কিতা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক গুলো, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিতা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লড়বে না, প্রথমে কিতা করব? 4 ঘন্টা লাইনে দাঁড়াই আছি আর তুমি মি আইসা মগের মূল্য পাইছুনি। যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্টে নাকি হাসরের ময়দানে? আমার ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো। দাঁড়াইতে আর পারি না, এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আল্লাহ পাক বলে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত গুলোকে একটু, এখন থেকে যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিমু কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ তার একটু গুতানোর। একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। শুনতাছে নি? আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আসে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আসে না? অনেক সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায় আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে অনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সে ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুল্টা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরো জোরে কোন টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক বলবেন আমার নবীর উম্মতগুলোকে সুবহানাল্লাহ
এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইবো এক্সকিউজ মি, কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আপনাদের এলাকায় বিয়ে চার ভাইয়ের ভিতর কোন ভাই আগে করে? কথা কয় না। তারপরে 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 অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না, কথা বলে না। অনেকের ভাই বড় ভাই বিদেশ আছে, টাকা পয়সা কামাচ্ছে সংসারের জন্য, পরিবারের জন্য, ওখানে তো ছুট করে আসা যায় না, এটা তার বাপের বাড়ি না, গেলাম আর আইলাম। অনেক কষ্ট হয় বিদেশের মধ্যে এস্টাবলিশ হতে। কিন্তু দুঃখের বিষয় প্রবাসীদেরকে বেশিরভাগ মানুষ টাকার মেশিন মনে করে। তারা কেমনে খায় সেটাও জানে না, তারা কেমনে থাকে সেটাও আমাদের পরিবাররা জানার চেষ্টা করে না। সবাই শুধু বলে টাকা দাও আর টাকা দাও, টাকা দাও। টাকা দিতে পারলে পুরুষ মানুষ বালা, টাকা দিতে না পারলে পুরুষ মানুষ সবচাইতে খালা। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার থেকে আর কি আশা করব? তাই তো বলি, প্রেম যদি করতে মন চায়, দিল যদি লাগাতে মন চায়, ও আমার ইমানদার ভাইয়েরা, যা হওয়ার হয়েছে সব বাদ দেন। এই দিলটাকে বান্দা হিসেবে রবের দিকে লাগাই দেন, উম্মত হিসেবে নবীর দিকে লাগাই দেন। কবরে গেলেও শান্তি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া কিচ্ছু দেয় নাই, দিবেও না। আমার চেয়ারম্যান সাহেব না? জি জি। রানিং, জোরে বলেন রানিং। 50 বছর আগে ছিল, 50 বছর পরে থাকবে, এই জায়গাটা আরেকজন আসবে। কি দিছে চেয়ারম্যান সাহেব এটা কেউ কইতো না, কি কি দেয় না সব কথা কয় না, কথা কয় না। সবারই এক নিয়ম, খাওয়াইতে পারলে আপনার চাইতে ভালো আর কেউ নাই, দিতে পারলে আপনার চাইতে ভালো কেউ নাই। দেওয়া বন্ধ করেন, নিজের আপন রক্তরাই আপনার দিকে চোখ উল্টাই ফেলবে। সেজন্য এইটারে ওদিকে রাখেন, তাহলে আর সেকা খাইতেন না। আর নালে কোন দিন বেড়ে কাপ কইরা বেকা হয়ে যাবেন সেকা খাইয়া, কইতে পারতেন না। এরকম সেকা খাইয়া বেকা হইছে অনেকে আছে না নাই? ভালো একটা ছেলে পড়ালেখা করতো, সেটা ওইখান থেকে যাইয়া। আমি কইতাম না, আপনারা বলেন ঠিক কি না? যে ছেলেটার জীবনে কোনোদিন সিগারেটের গন্ধ সইতে পারে নাই, সে এখন ছাদের মধ্যে উল্টা 5 প্যাকেট লইয়া সেকা বেকা। যখন সেকা, জোরে বলেন সেকা। আরে আজকাল তো এমন সময়ও আসছে, মা বাবাও সন্তানের সাথে বেঈমানি করতেছে। যে ছেলে টাকা কামায় তারে আদর, তার বউয়েরও আদর, তার বাচ্চারও আদর। ওরে আমার নাতিটারে। আর যে সন্তানে টাকা কামায় না, তারও আদর করে না, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। এমনও দাদা দাদি নানা নানি। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই সবাই, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, আমরা আইছি আগে, কবরে থাকছিও আমরা বেশি। আল্লাহ এটা কি নিয়ম? জিবরাইলে কইব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, কথা কইস না সব। এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমনে? কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। কয় তোর নাম কি? কয় আব্দুর রহিম। কয় তোর নাম কি? কয় আব্দুল মালিক। কয় এইটা কেডা জানোস নি? এটা আব্দুল্লাহ নয় শুধু, এটা মুহাম্মদ আব্দুল্লাহ। 2 পয়সার দাম আমাদের কারো দাম, শুধু নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, খাবারের দাম বেশি, খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি? জোরে বলেন না।
আপনার বউ আপনারে ডেইলি 3-4 বেলা খাওয়ায়, কিন্তু 2 পয়সার দাম দেয় না। দুঃখব আর সম্মান দিয়ে যদি একটু তেঁতুলের আচারও দেয়, কথা কয় না, কথা কয় না, মার সা তুমি বানাই খাও, কথা কয় না, আমি কেন কইতাম, আরো জোরে কর না। ও যুবক ভাই মনে রাখবেন, সব জায়গায় বেশি ফ্রি হতে যায়েন না, দাম কমে যায়। অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুক আপনার আত্মসম্মান বজায় থাকবে। আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে, ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হইছে বড় বড়, ওই দাদা নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে, আমার দাদি কাজ করতেছে, শুধু শুনছে দাদা আইতাছে, দাদা ঘরে ঢুকছে, একটা টু শব্দ আসেনি বর্তমানে এগুলা। ওই যে বেশি ফ্রি হয়ে গেছি, মা তুমি আমার সঙ্গী, তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে? আপনি থেকে গেছে কই তুমিতে, আরো একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে, তুইয়ের ভরত আর কিছু আছে, গালি আছে। এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সংসার জীবন মনে করেন 50 বছর, এখন 50 বছর দেখা যায় তুই 1 বছর কইয়া মজা লাগছে, বারবার তার মজা লাগে না, এখন আর মজা হইতেছে না, কয় তোর লগে আর ভাল লাগে না, তোর লগে আর ভাল লাগে না, তোর লগে আর ভাল লাগে না। একটু বুঝার চেষ্টা করবেন, ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন, কিছু স্বাদ নিতে হয় না, তাহলে আজীবন পাবেন। বড়রা ছোটদেরকে তুমি করে বললো, আপনি করে বললো সুন্দর লাগে। স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে, মহাব্বত করবে, স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে, স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহাব্বত দিতে থাকবে, সংসারের সম্মানও থাকবে, মায়াও থাকবে, ভালোবাসাও থাকবে। ঘরের উপরে যদি ছাদ ফুডাও থাকে, আল্লাহর রহমতে শান্তি থাকবে, শান্তি থাকবে, শান্তি থাকবে। বেশি মডার্ন হইলে জামিলে, মডার্নে কি বানাইছে দেখেন নাই, সুন্দর একটা ফেন্ডারে ফাইটটা দিয়ে বলে কই মডার্ন স্টাইল।